বর্ষার শুরুতেই আগ্রাসী যমুনা, ভাঙনের মুখে জামালপুরের দেওয়ানগঞ্জের শত শত ঘরবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। অভিযোগ, নদী ভাঙন ঠেকাতে সময়মতো কাজ করে না পানি উন্নয়ন বোর্ড। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যমুনা কত আগ্রাসী হতে পারে তা ভালো জানেন 70 পারুলবালা। বয়সের ভারে নুয়ে পড়া স্বামী আর প্রতিবন্ধী ছেলে নিয়ে তার সংসার। যমুনার ভাঙনে বসতবাড়ি হারিয়েছেন একাধিকবার। সবশেষ ঠাঁই হয় বড়খাল মাঝিপাড়ায়। বর্ষার শুরুতেই এখানেও শুরু হয়েছে তীব্র ভাঙন। আমার এই স্থানীয় জায়গাটা যদি নষ্ট হয়, নদী খায়, এই প্রতিবন্ধীটা নিয়ে আমি কোন জায়গায় দাঁড়াবো? জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বড়খাল, খোলাবাড়ি সহ কয়েকটি গ্রামের 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে যমুনার তীর। বিলীন হয়েছে অন্তত 20টি বাড়িঘর। হুমকিতে রয়েছে নানা স্থাপনা, ফসলি জমি। এই বর্ষার টাইমে যে নদী ভাঙবে নেছে, এই ভাঙি চুরি এখন কোথায় যাবো, করে থাকবো। একটাই স্কুল, এই স্কুলটা যদি নদী ভেঙে নেয় তাহলে তো আমাদের আর পড়ালেখার কোনো জায়গা থাকবে না। সরকার দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে এই এলাকার হাজার হাজার একর ফসলি জমি সহ অসংখ্য ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান যমুনা নদীর হুমকির মুখে এবং খুব দ্রুতই বিলীন হয়ে যাবে। অভিযোগ আছে, ভাঙন ঠেকাতে সময় মতো ব্যবস্থা নেয় না পানি উন্নয়ন বোর্ড, শুধু শেষ মুহূর্তে জিও ব্যাগ ফেলে দায় সারে। অল্প কটা বস্তা ফেলায় যখন অতিরিক্ত পানি হয়, হওয়ার পরে অনেক বস্তা ফেলাইছিল, সেই বস্তা দিয়ে কোনো কিছু হয়নি। ভাঙন দেখাতে তখন তড়িঘড়ি করে কিছু কাজ করে, যা টেকসই হয় না। পরিকল্পনা রয়েছে যে এখানে একটি মেগা প্রজেক্ট নেওয়ার, সেটার জন্য ফিজিবিলিটি অ্যানালাইসিস চলমান রয়েছে এবং 2-3 মাসের মধ্যে আশা করি সেটা শেষ হয়ে যাবে। এই ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের একটি যমুনা নদী সিস্টেমের বাম তীরে সমন্বিত পানি ব্যবস্থাপনা ফেজ 1 শীর্ষক একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি এই এলাকায় 700 মিটার অংশে পাক প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য আমাদের একটি প্রস্তাবনা প্রেরণ করা আছে। যমুনার ভাঙনে হুমকির মুখে রয়েছে 1000-এর বেশি বাড়িঘর। এতে ক্ষতিগ্রস্ত হবেন 5000-এর বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।